আজকে পুনর্বাসনের দাবিতে এই আজকে আমাদের সেবক রোডে মিছিল হচ্ছে। এই সেবক রোডের মিছিল আমাদের যে আজকে জোরদার মিছিল, এই মিছিল আজকে টেলার আছে। 16 তারিখে এই মিছিলটা রূপ নিবে একদম জনসেলাবে। 16 তারিখে মিছিলটা জনসেলাবে রূপ নিবে। আজকে আমাদের এই মিছিলটা এখানে শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা এই জনসেলাবটা। 16 তারিখে এই মিছিলটা জনসেলাবে রূপ নিবে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মিছিলটা আজকে এই মিছিল টোকেন মিছিল, এই মিছিলটা 16 তারিখে মতন রূপ নিবে। একটাই দাবি, স্টেশন পরিচ্ছেদ হওয়া দোকানদারদের পুনর্বাসন দিতে হবে, একটাই দাবি। কথা শুনো, আন্দোলন না হলে আরো তীব্র হবে। চোখ রাঙানি, থ্রেড, বিভিন্ন ভাবে বিভিন্ন প্রলোভন, কিন্তু আমরা থামিনি। লাল ঝান্ডা নিয়ে এর আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে গেছি। আমাদের আন্দোলনের ফলে তৃণমূল কংগ্রেস, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন তারা চাপে এসেছে। তাদের দুর্নীতিটাকে আমরা মানুষের সামনে তুলে ধরেছি। আজকে পুরো শিলিগুড়ি শহর না, পুরো উত্তরবঙ্গে জেনেছে কি কোথাও একটা বাংলা বাজার, সেইখানে অনৈতিকভাবে সেইখানে বড় দুর্নীতি হয়েছে, তার নেতৃত্বে আছে তৃণমূল কংগ্রেস। প্রথম দিন আপনারা দেখেছেন, ডেপুটি মেয়র বললেন জায়গাটা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে। তিনি মিডিয়াকে বললেন কোনো দুর্নীতি হয়নি। কিন্তু আন্দোলন যত দীর্ঘ হলো, আন্দোলন যত এগিয়েছে, কালকে আমরা দেখেছি খবর কাগজগুলোতে মেয়র সাহেব বলছেন না, এই জায়গাটা আমাদের না, এই জায়গাটা খোঁজ নিতে হবে কাদের। আমাদের আন্দোলনের চাপে সত্যি কথা তার মুখ থেকে বেরিয়েছে। তিনি বলছেন না, এগুলো আমরা করছি না, ব্যবসায়ীরা করছে। ব্যবসায়ীরাও করছে না এই ঘরগুলো। প্রথম দিন থেকে আমরা বলছি, সিন্ডিকেট ব্যবসায়ী সমিতির নামে কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ সেই দখল রেখেছে সেই ব্যবসায়ী সমিতিকে। তারা এখানে টাকা ইনভেস্ট করছে, এই দোকানগুলো বিক্রি হচ্ছে, দুর্নীতি হচ্ছে। আমরা জানি তাদের সঙ্গে পুলিশ আছে, প্রশাসন আছে, কিন্তু আমাদের সঙ্গে আমাদের সাহস আছে, আমাদের সঙ্গে আমাদের মানুষের জন্য লড়াই করার চেতনা আছে, প্রতিবদ্ধতা আছে। আমরা লড়ে যাব, মানুষ আমাদের সঙ্গে আছে। এই সব পুরো এই চত্বরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে দেখুন, সবাই বলছে না খুব অন্যায় হয়েছে। এই মানুষগুলোকে তুলে দেওয়া হলো। কারা এই মানুষগুলো? প্রথম থেকে আমরা বলছি এই মানুষগুলো হলো যাদের চাষের জায়গা এখানে ছিল, যাদের ভিটে বাড়ি এখানে ছিল, যারা এখানকার 100 বছর ধরে যাদের পূর্বপুরুষরা এখানে থেকেছে, তাদের আজকে একটা গুমটির জন্য অবস্থানে আন্দোলনে অংশগ্রহণ করতে হচ্ছে। আমাদের দাবি এই মানুষগুলোকে এই দোকানগুলো দিতে হবে। আমরা আমাদের আন্দোলনের চাপে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, এই ব্যবসায়ীরা চাপ বুঝতে পারছে কিনা এই আন্দোলনটা তাদের। আর এই আন্দোলনে যদি কথা না বলি তাদের সঙ্গে, তাদেরকে যদি আমরা না সঙ্গে রাখি, তাহলে আরো বড় আকারে এই আন্দোলন আরো ছড়িয়ে যাবে। এই আন্দোলন এরা মানবে না। তাই এটা প্রথম ধাপে আমাদের জয়। কালকেই আমি বলেছিলাম আমরা জিতেছি, এই আন্দোলন জিতেছে। কালকে শুনেছি এখানকার কাউন্সিলর তিনি আমাদের এই আন্দোলনকারীদের মধ্যে কিছু লোককে ডেকেছিলেন। হ্যাঁ, ঠিকই তো, তারই তো দায়িত্ব। এটাই আমাদের জয়। আমরা জয় পেয়েছি। আমাদের সঙ্গে কথা বলতে শুরু করেছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রতিনিধি। কথা বলতেই হবে, আমরা তো তাই চেয়েছিলাম।
কথা বলুন আমাদের সঙ্গে। কথা বলার মানে ওই চায় খাবার গল্প করার না। কবে দিচ্ছেন এই দোকান, কবে আমরা ঢুকবো এই দোকানে, কনক্রিট কথা একদম স্পষ্ট বলতে হবে। ওই গোলা গোলা এইখানে যাবেন না সেইখানে যাবেন না, না। মানুষ তার জীবনের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখে। এই এলাকার মানুষ দেখেছে লাল ঝান্ডাই আছে যাকে বিশ্বাস করা যায়, লাল ঝান্ডাই আছে যাদের দুর্নীতি নাই। এই যে এই লিস্টগুলো, এই 136টা দোকান ভাগবাটোয়ারা হয়ে গিয়েছিল। অমুক নেতা 20টা পাবে, অমুক কাউন্সিলর 10টা পাবে, অমুক কাউন্সিলর 25টা পাবে, নিজের মধ্যে ভাগবাটোয়ারা করে দিয়েছিল। কমরেড খুদিদা বললেন তো এনেছে উচ্ছেদ হয়েছে, কিন্তু কত লোক উচ্ছেদ হয়েছে এনেছে বেশিরভাগ মানুষ যাদের দোকান ছিল তারা দোকান চালাচ্ছে, দোকান করে খেতে পেচ্ছে। কিন্তু আমাদের এখানে একটাও গুমটি আছে? নিশির দোকান ছিল, আরো অনেকের দোকান ছিল, বুলডোজার দিয়ে একদম গুঁড়ো করে শেষ করে দিয়েছে। তাহলে কাদের পাওয়া উচিত? এই জায়গাটা কাদের? এখনো কার নামে খতিয়ান আছে? এরা যারা বসে আছে তাদেরই পূর্বপুরুষের নামে এই খতিয়ান আছে, এখনো এলার হয়নি অন্য নামে। মেয়র সাহেব জেনে রাখুন। কিন্তু আমি খুব আশাবাদী, আমরা কমিউনিস্টরা খুব আশাবাদী। আমাদের একটাই দাবি, দোকান দিন আমাদেরকে, আমাদের যারা উচ্ছেদ হয়েছে তাদের দোকান দেন। আলোচনা শুরু করেছেন কাউন্সিলর, এটা আমাদের জয়। এটা যদি আমরা মনে করি যে এই আন্দোলনটা থেমে শেষ আর এগিয়ে নিয়ে যাওয়ার দরকার নাই, ভুল হবে। আমাদের আরো কনক্রিট, আরো সলিড, আরো ঠোস ভাবে ওই কাউন্সিলরকে বলতে হবে কিভাবে দিবেন এই দোকানটা। আমাদের যেতে হবে কাউন্সিলরের কাছে। তিনি তো শুরু করে দিলেন আমাদের সঙ্গে আলোচনা। আমাদের যারা দোকান পাবে তাদেরকে বলেছেন দোকান দিব, কিন্তু অবস্থানে যাবেন না। আরে অবস্থানের কারণেই তো আজকে আপনি আমাদেরকে ডেকেছেন। যদি আমরা এই আন্দোলন না করতাম তাহলে ওরা আমাদেরকে ডাকতো না তো। কিন্তু রাত্রের অন্ধকারে কেন ডাকা? রাত্রের অন্ধকারে তো ডাকা ঠিক না। রাত্রের অন্ধকারে চুপি চুপি কারা কথা বলে? যাদের মধ্যে কোনো গন্ডগোল থাকে, যাদের মধ্যে কোনো দুর্নীতি থাকে, যাদের মধ্যে সঠিক কথাটা, সত্য কথাটা সামনে বলার সাহস থাকে না। কোনো দুর্বলতা রাখার দরকার নাই, আমাদের দিয়ে দিন, এটাই একটা কথা। ডেইলি এসে আমরা আপনারা এখানে আন্দোলন করব কোনো প্রয়োজন নাই। আরো অনেক আন্দোলন আমাদের সামনে আছে, আরো অনেক লড়াই বাকি আছে, আরো অনেক লড়াই আমাদের লড়তে হবে। তার প্রস্তুতি আমরা শুরু করেছি। এই লড়াইটাকে শেষ করব আমরা, তাই আমরাও প্রস্তুতি নিচ্ছি। কাউন্সিলরকে আর ডাকতে হবে না আমাদেরকে, আমরা যাব কাউন্সিলরের কাছে, সবাইকে নিয়ে যাব, সবাইকে যেতে হবে। দিন এই যে আমরা এসেছি, আমরা তো মারামারি করতে চাই না কারো সঙ্গে, আমরা তো কারো সঙ্গে অভদ্র ব্যবহার করতে চাই না, আমরা তো কারো সঙ্গে জোর গলাতেও কথা বলতে চাই না। আমরা চাই দোকান, একমাত্র দাবি দোকান। আর দোকান রাত্রের অন্ধকারে তালা ভেঙে ঢুকে যাওয়ার তো আমাদের কোনো প্ল্যান নাই। আমরা সবার সামনে দোকান পেতে চাই। তাহলে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি কি কাউন্সিলরের কাছে যাব। আমরা এই আলোচনা করছি। কাউন্সিলর আমাদের জনপ্রতিনিধি। আমি এখানে 27 বছরে ছিলাম। আমাদের কাছে যখন একজন কেউ ভোটে দাঁড়িয়ে জিতে যায়, সেটা হলো জনগণের প্রতিনিধি। উনি প্রতিনিধি, তিনি দায়িত্ব নিয়ে আমাদের যারা উচ্ছেদ হয়েছে তাদেরকে আমাদের ঘর দিয়ে দিন, দোকান দিয়ে দিন। দোকান না নিয়ে আমরা এখানে হিলব না, আমরা এই আন্দোলন বন্ধ করব না, এই আন্দোলন চলবে। একটা জিনিস স্পষ্ট, কালকে আমাদের এখানকার যারা উচ্ছেদ হয়েছেন তারা বলেছেন কি আমাদেরকে ভাগ করতে পারবে না, আমাদেরকে আলাদা আলাদা করতে পারবে না। যদি দোকান পাই সবাই পাবো, না পেলে কেউ পাবো না। আর কেউ পাওয়ার কোনো চান্স নাই। পাবই, দখল নিব, প্রয়োজনে তালা ভেঙে ঢুকে যাব। ওদের বাপের জায়গা না, এই জায়গাটা সরকারের জায়গা। আর সরকারি জায়গাতে যদি এইরকম বানানোর অধিকার তাদের থাকে, তাদের টাকা জোর আছে বলে লাগিয়ে দিয়েছে, শাটার লাগিয়েছে, টিনা লাগিয়েছে। আমাদের টাকার জোর নাই বলে আমরা গুমটি করেছিলাম,
তাহলে ওদের টাকার বানানো এই জায়গাতে আমরা দখল নিব কেন? আমাদের অধিকার আছে সরকারি জায়গাতে গুমটি করে বেঁচে থাকার অধিকার, লাইভলিহুডের অধিকার, জীবন জীবিকার অধিকার। আমাদের দেশ, আমাদের সংবিধান দিয়েছে কি আমারও বাঁচতে হবে। আমাকে বাঁচতে গেলে আমাকে কিছু করতে হবে, উপার্জন করতে হবে। সেই উপার্জনের জায়গা আপনি ভেঙে দিয়েছেন মেয়র সাহেব। মেয়র সাহেবের সদ্বুদ্ধি হবে আমি আশা করি। তার সঙ্গেও আমাদের অনেক দিনের রাজনৈতিক সম্পর্ক, অনেক দিন একসঙ্গে আমি খুদিদা কাউন্সিলর থেকেছি মেয়র সাহেবের সঙ্গে। তার বুদ্ধি, সুবুদ্ধি আসবে, তিনি নিশ্চিতভাবে আমাদের সঙ্গে কথা বলবেন। এই যে আমাদের কাউন্সিলর কথা বলছে সেটা এমনি এমনি না, এই লড়াইয়ের ফল। তিনি ডেলি দেখছেন, তার পুলিশ এসে রিপোর্ট দিচ্ছে, মমতা ব্যানার্জি পর্যন্ত গেছে এই কথা কি ওইখানকার মানুষ লাল ঝান্ডা নিয়ে রাস্তায় নেমেছে। এই বড় বড় পরিবর্তন এনে দিবে রাজনীতিতে যদি তাদের বিষয়ে আলোচনা না করা হয়। আচ্ছা, কালকের আগে তো কোনোদিন আমাদের সঙ্গে এখানকার কাউন্সিলর কথা বলতে প্রয়োজন করে মনে করেনি। কালকের আগে তো মেয়র সাহেবের কোনো নির্দেশ আসেনি। কালকের আগে তো তিনি বলেননি কি না এই কাজটা আমি করছি না। তার আগে তো তাদের বড় বড় কথা। আমরা সবাই পাবো দোকান। আমাদের কাছে লিস্ট আছে কাদের দোকান উচ্ছেদ হয়েছিল, কাদের বাড়ির সামনে কাদের গুমটিগুলো ছিল। আমরাও চাই না কি বেআইনি ভাবে কাউ দোকান পাক, আমরাও চাই না কি যার দোকান ছিল না সে দোকান পেয়ে যাক। কিন্তু আমাদের যারা দোকান সেই সংখ্যাটা তো অনেক বেশি। গল্পে শুনছি এদিক ওইদিকে 10টা না 12টা। আরে ভাই 10-12 জন তো ছিল না, চোখের সামনে অনেক গুমটি আপনি ভেঙেছেন। প্রথম যখন গুমটি ভাঙার পরে ডেপুটেশন হয় সেখানেও নাম লিস্ট আছে। তাহলে কর্পোরেশনকে দায়িত্ব নিতে হবে। এই যারা দুর্নীতি টাকা ওসুল করে, টাকা এখানে লাখ লাখ টাকা ইনভেস্ট করছে, তাদেরকে চেক করতে হবে। তারা যাতে এখানে 80,000 খরচ করে 1,60,000 না লুটে নেয় মানুষ থেকে, তাদের দেখতে হবে। কেন এই বিষয়টা আন্দোলনের ফলে সবার নজরে এসেছে। আমরা কিন্তু পিসমিল আলাদা আলাদা ভাবে কারো সঙ্গে কথা বলবো না, আমরা একসঙ্গে কথা বলবো। আমাদের সবার একটাই দাবি, যদি আমি পেয়ে যাই, পাশের বাড়ি যদি পেল না, যদি রায় কলোনি পেয়ে যায়, সর্বপল্লীর যদি মায়েরা দোকান পায়নি, এটাই চাচ্ছে তারা। আমাদের দাবি সবাইকে দিতে হবে, যাদের দোকান ছিল সবাইকে দিতে হবে। এই দাবিটা আমরা অর্জিত করব, জিতবো খুব তাড়াতাড়ি। 1-2 দিনের মধ্যেই দেখবেন আমাদের কাউন্সিলর, আমাদের কর্পোরেশন বলবে ঠিক আছে আপনাদের দাবি মানলাম। সেই জায়গাতে যেতে হবে আমাদের, লাঠি নিয়ে না। লাঠি নেওয়ার প্রয়োজন এখনো আসেনি, ঝাঁটা নিয়ে নামার এখনো প্রয়োজন আসেনি। সেই সময় আসলে সেটা লাঠি সোডা ঝাঁটা নিয়েও নামবো আমরা। কিন্তু এখন কথা বলবো, বার্তালাপ, ইন্টারাকশন, সংবাদ করব। আপনি দেন, বুঝুন। কালকে যারা গিয়েছেন দেখেছেন, নরম ছিলেন তিনি, খুব নরম ভাবে। এই নরম ছিল এই আন্দোলনের ফলে, না হলে কে পাত্তা দিত? কে পাত্তা দিয়েছে? উচ্ছেদের পরে কেউ জিজ্ঞাসা করতে এসেছে আপনাদেরকে কি কেমন চলছে আপনাদের পরিবার, কিভাবে আপনি আপনার ছেলের ফিস দিচ্ছেন, কিভাবে বাড়িতে রান্না বান্না হচ্ছে? কেউ এসেছে খোঁজ নিতে? পুষ্পা কেউ এসেছে? এই যে লড়াই আমাদের গুরুত্ব বাড়িয়েছে, আমাদের দিকে সবার নজর। এখন সবাই আমাদেরকে কথা বলবে, আর 1-2 দিন আমাদের অপেক্ষা করতে হবে। আমরা বসে আলোচনা করব, প্রয়োজনে আমরা কালকেই যাব, কিন্তু এক এক করে যাব না, কোনো পার্টি অফিসে যাব না, কাউন্সিলরের অফিসে যাব। আমাদের দিন এই জয় আজকে। আমি তো কমরেড রঞ্জিতকে বলেছিলাম আজকে অবির আনতে, ভুলে গেছে, নাহলে অবির মেখে আমরা মিছিল করতাম। কিন্তু কেন জয় হয়েছে আমাদের? জয় হয়নি? এটা তো জয় আমাদের। কি আমাদেরকে ডেকে কথা বলেছে ওরা? কালকে ওদের অফিসে গিয়েছিলেন তো আমাদের যারা গুমটি যাদের ছিল তাদের। ভয় পাবেন না, ওরা ভয় দেখানোর চেষ্টা করবে। ভয় পেলেই শেষ। ভয় পাবে চোররা, ভয় পাবে দুর্নীতিগ্রস্তরা, ভয় পাবে যারা অন্য জায়গাতে বসে এরকম ঘর করেছে তারা। আমরা কেন ভয় পাবো? আমরা তো আমাদের অধিকারের জন্য হকের লড়াই লড়ছি। তাই এই হকের লড়াই
আর 16 দিন হয়েছে, আর হয়তো 5-7 দিনের মধ্যে এর সুরাহা আমরা করতে পারবো। এই কথা বলে সকলকে লাল সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ।